হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের আবদারে আজকে নিয়ে চলে এসেছি বাংলার ফাইনাল সাজেশন। তাই চটপট ভিডিওটায় এখনই লাইক করে দাও। আর যদি তুমি এই চ্যানেলটা নতুন দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন বাটন কিন্তু অন করে রাখো, কারণ এরকমই তথ্য সমৃদ্ধ ভিডিও কিন্তু আরো তোমাদের জন্য আসতে চলেছে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো বাংলার আজকে আমরা ফাইনাল সাজেশন তো আলোচনা করব। তার আগে মানে সাজেশন আলোচনা করার আগে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমাদেরকে অনুরোধ করব, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমার ভিডিওতে বলা যে কথাগুলো সেগুলো একটু তোমরা শোনো। ঠিক আছে, তো চলে এসো আমরা ফাইনাল সাজেশন কিভাবে আলোচনা করব। প্রথমে আসি বাংলার ফাইনাল সাজেশনটা যে দেবো সেটা কিভাবে আলোচনা করব। তোমাদের তো সাজেশনে গল্প রয়েছে, কবিতা রয়েছে, প্রবন্ধ রয়েছে, নাটক রয়েছে, আর তোমাদের যে সহায়ক পাঠ কোনি সেটা রয়েছে। তারপরে তোমাদের নির্মিত থেকে প্রতিবেদন, সংলাপ, প্রবন্ধ, তারপরে তোমার বঙ্গানুবাদ, গ্রামার, এই সমস্ত কিন্তু রয়েছে। তো তার আগে বলবো সাজেশনে তো বলা, আমরা তো সাজেশন তো দেবই, এর সাথে সাথে আমরা কিন্তু PYQ কোশ্চেন বলবো, প্লাস সাজেশন দেব। ঠিক আছে, PYQ কোশ্চেন প্লাস সাজেশন, মানে আমরা সাজেশনে যে প্রশ্নগুলো বলবো, কোন প্রশ্নগুলো গুরুত্ব দেব, কোন প্রশ্নগুলো মোটামুটি ভাবে পড়ে যাব, কোন প্রশ্নগুলো একেবারে ছাড়লেই চলবে না, পুরোটাই আমাদেরকে দেখতে হবে এবং একটা ছকের মাধ্যমে পড়বো। চলে আসা যাক ছকে। আমরা একটু দেখে নিই যে আমাদের 2024 কোন কোন গল্প থেকে আমরা প্রথম যে টেবিলটা নিয়ে এসেছি। এই যে টেবিলটা রয়েছে, এই টেবিলটা দেখো গল্প থেকে রয়েছে, জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, অদল বদল আর নদীর বিদ্রোহ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বহুরূপী। বহুরূপী যে গল্পটা রয়েছে, বহুরূপী থেকে কিন্তু আমাদের 5 মার্কসের প্রশ্ন, আর পথের দাবি থেকে 5 মার্কসের প্রশ্ন, আর জ্ঞানচক্ষু থেকে 3, আর পথের দাবি থেকে 3-এর প্রশ্ন কিন্তু আমার চলে এসেছে। এই যে কলামটা, এটা আমরা হিসেব করব 5 মানের প্রশ্ন হিসেবে, আর এটাকে আমরা হিসেব করব 3 মানের প্রশ্ন হিসেবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বহুরূপী আর পথের দাবি থেকে যেহেতু 5 নম্বরের প্রশ্ন এসে গেছে, তাই এবছরের জন্য আমরা ওই দুটো থেকে কোনো 5 মার্কসের প্রশ্ন পড়বো না। ঠিক আছে, তাহলে কোনগুলো পড়বো আমরা জ্ঞানচক্ষু পড়বো। আর কি পড়বো, আচ্ছা এটা অন্য কালি দিয়ে মার্ক করি তাহলে তোমাদের সুবিধে হবে। কি কি পড়বো তাহলে, আমরা জ্ঞানচক্ষু পড়বো, অদল বদল পড়বো, আর নদীর বিদ্রোহ পড়বো। ঠিক আছে, এবারে একটা জিনিস দেখো, দুটো গল্প, অদল বদল আর কি রয়েছে, নদীর বিদ্রোহ। এই দুটো গল্প থেকে এই দুটো গল্প যদি আমরা করি তাহলে কিন্তু 5 মান এবং 3 মান দুটোর প্রশ্নই কিন্তু আমরা পুরোটাই কভার করব। ঠিক আছে, পুরোটাই কভার করব। এবারে একটা জিনিস বলি, যারা হয়তো প্রথম থেকে পড়ছো তাদের জন্য ঠিকঠাক, যারা এখন পড়া শুরু করছো, যাদের মনে হচ্ছে যে না আমরা এত প্রশ্ন করতে পারবো না, তোমরা দুটো গল্প পড়ো। তোমাদের দুটো গল্প থেকে 5 মানের দুটো প্রশ্ন আসে। ঠিক আছে, দুটো প্রশ্ন থাকে, যে কোনো একটা প্রশ্ন তোমাকে লিখতে হবে। তো তুমি কি করবে, তুমি এই তো 3টে তো গল্প রয়েছে, 5 মানের কথা বলছি আমি এখন। 5 মানের 3টে গল্প রয়েছে, জ্ঞানচক্ষু, অদল বদল আর নদীর বিদ্রোহ। 3টের মধ্যে তুমি যে কোনো দুটো গল্প, তোমার যে দুটো গল্প ভালো লাগে সেই দুটো গল্প থেকে পড়ো। আমি বলবো তোমাকে, তুমি যদি এই অদল বদল নদীর বিদ্রোহ পড়ো সেক্ষেত্রে তোমার কিন্তু 5 মান এবং 3 মান দুটোর প্রশ্নই কিন্তু একসাথে পড়া হয়ে যাবে। তো তোমরা চাইলে এই দুটো গল্প কিন্তু পড়তে পারো। কেউ যদি চাও যে জ্ঞানচক্ষু পড়বে, অদল বদল পড়বে, তাও পড়তে পারো। তোমার যেটা ভালো লাগে 5 মানের প্রশ্নের ক্ষেত্রে, তোমার যেটা ভালো লাগে, এই তিনটে গল্পের মধ্যে যে কোনো দুটো গল্প পড়ে নাও। যারা এখনো পড়া রেডি করোনি আমি তাদের উদ্দেশ্যে বলছি, যারা প্রথম থেকে পড়ছো তারা তো 3টে গল্পই পড়বে। ঠিক আছে, জ্ঞানচক্ষু, অদল বদল আর নদীর বিদ্রোহ, বোঝা গেল। এরপরে আসি 3 মানের প্রশ্নে। 3 মানের ক্ষেত্রে এবার একটু দেখে নাও। 3 মানের ক্ষেত্রে আমার জ্ঞানচক্ষু থেকে এসে গেছে, আর এসে গেছে কোথা থেকে, পথের দাবি থেকে এসে গেছে। যেটা পথের দাবি আমরা একেবারে নাই করে দেবো। পথের দাবি থেকে আমরা শুধুমাত্র গল্প পড়বো, MCQ SAQ সলভ করার জন্য। ঠিক আছে, আর কোনো রকম প্রশ্ন আমরা 5 মান এবং 3 মানের জন্য কোনো রকম কোনো প্রশ্ন পথের দাবি থেকে আমরা পড়বো না। ঠিক আছে, আমরা পড়বো 3 মানের জন্য কি কি পড়বো, পড়বো আমরা বহুরূপী পড়বো। ঠিক আছে, বহুরূপী পড়বো, অদল বদল পড়বো, আর নদীর বিদ্রোহ পড়বো। ঠিক আছে, বোঝা গেছে।
5 মান আর 3 মান কিভাবে পড়বো বুঝতে পেরেছো? এটুকু ক্লিয়ার নিশ্চয়ই সবার কাছে। এবার আসি মূল সাজেশনে। প্রথমে আমরা ডিসকাস করে নেব গল্পের সাজেশন, তারপরে আমরা আবার যাব কবিতা। কবিতারও এরকম টেবিল রয়েছে, ঠিক আছে? তো প্রথমে আসছি আমি জ্ঞানচক্ষু গল্পতে। তো দেখো, জ্ঞানচক্ষু গল্পে যে প্রশ্নগুলো করতেই হবে, যারা মনে করছো যে জ্ঞানচক্ষু গল্পটা আমরা 5 মানের জন্য তৈরি করব, এই প্রশ্নগুলো আমি বলবো অবশ্যই 5 মার্কসের প্রশ্ন, ঠিক আছে? 5 মার্কসের প্রশ্ন। এগুলো কি কি পড়তে হবে? তপনের চরিত্র ভালো করে করতে হবে, কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট রয়েছে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না, ঠিক আছে? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। নেক্সট যেটা রয়েছে, আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। তো এই প্রশ্নটা দেখো, আমাদের কিন্তু 2023-এ কিন্তু এই প্রশ্নটা এসেছে, ঠিক আছে? তো যারা মনে করছো জ্ঞানচক্ষু গল্প হবে, তারা জ্ঞানচক্ষু গল্প থেকে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করে নাও, ঠিক আছে? নেক্সট যাব পরবর্তী। তাহলে জ্ঞানচক্ষু থেকে যেহেতু আমাদের 3 মানের প্রশ্ন আগের বছর মানে 2024-এ চলে এসেছে, তাই 3 মানের এখান থেকে আমরা কোনো প্রশ্ন করব না, ঠিক আছে? নেক্সট যাব আমরা পরের গল্প, বহুরূপী গল্প। এই গল্প থেকে আমরা জানি 5 মানের প্রশ্ন পরীক্ষায় চলে এসেছে, তাহলে আমরা কত মানের প্রশ্ন করব? 3 মানের জন্য প্রশ্ন করব। তাহলে বহুরূপী গল্প থেকে 3 মার্কসের জন্য কি কি প্রশ্ন করতে হবে বা কি কি লাইনগুলো তোমাদেরকে অবশ্যই দেখে যেতে হবে, সেটা হচ্ছে যে ভয়ানক দুর্লভ জিনিস, ঠিক আছে? জগদীশ বাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো সংগ্রহ করেছিলেন, দেখো মাধ্যমিকে এসেছে 2020 সালে। এরপরে চমকে উঠলেন জগদীশ বাবু, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, এই প্রশ্নটিও মাধ্যমিক 2023-এ এসেছে। পরের প্রশ্ন রয়েছে, ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। নেক্সট রয়েছে, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন এবং কিভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছে। দেখো মাধ্যমিক 2017-তে এই প্রশ্নটা কিন্তু এসেছে। কি অদ্ভুত কথা বললেন হরিদা, আপনি কি ভগবানের চেয়েও বড়? এই উক্তির তাৎপর্য কি? নেক্সট পড়েছে, এবার বাড়িত গন্ডার লুঠিত ভান্ডার, এই উক্তির তাৎপর্য কি? তাহলে এই লাইনগুলো কিন্তু বহুরূপী থেকে ছাড়লে চলবে না, পরীক্ষায় দিতে যাওয়ার আগে কিন্তু এই লাইনগুলো খুব ভালো করে তোমাকে অবশ্যই দেখে যেতে হবে। বোঝা গেল? নেক্সট যাব আমরা, নেক্সট গল্প রয়েছে আমাদের পথের দাবি রয়েছে, কিন্তু পথের দাবি থেকে আমরা 5 এবং 3 কোনো প্রশ্নই করব না, কারণ এই দুটো প্রশ্নই কিন্তু 5-3-এর প্রশ্ন কিন্তু আগের বছর চলে এসেছে। নেক্সট যাব যেটা, সেটা হচ্ছে অদল বদল। অদল বদল থেকে আমাদেরকে যেটা করতেই হবে, যারা মনে করছো অদল বদল গল্পটা ভালো করে পড়বে, তাহলে এই প্রশ্নগুলো অবশ্যই তৈরি করতে হবে। আর এই গল্পটা সহজও, আশা করব সবাই এই গল্পটাই মানে করার চেষ্টা করো, ঠিক আছে? যারা এখনো করনি, এই গল্পটা ছেড়ো না, এই গল্পটা বেশ ভালো। নেক্সট দেখো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে, ইসাব অমৃত ইসাবের যে ভালোবাসা এবং প্রকৃত বন্ধুত্ব প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় বর্ণনা করো। খুব গুরুত্বপূর্ণ লাইন। নেক্সট রয়েছে, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে, কে কাকে কিভাবে তা শিখিয়েছে, যেটা মাধ্যমিক 2020-তে কিন্তু এসেছে। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, দেখো পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদের বুক ভরে গেল, কারণ তারা কি ছিল, জাতিতে একজন হিন্দু একজন মুসলমান ছিল, তাদের যে ভালোবাসার গল্প সেটা তুলে দিতে পারে। নেক্সট অথবাতে এই প্রশ্নটাই আবার একটু ঘুরিয়ে দিতে পারে, পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো, পাঠানকে তিনি কাদের কি গল্প বললেন, ঠিক আছে? নেক্সট, অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল, এই প্রশ্নটা দেখো মাধ্যমিক 2018-তে কিন্তু এসেছে। পরের প্রশ্ন রয়েছে, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, বক্তাকে তিনি অমৃতের কোন জবাবে কিভাবে বদলে গিয়েছেন, এই লাইনটা কিন্তু তোমাদের 3 মানের প্রশ্ন হিসেবে গুরুত্বপূর্ণ। অদল বদল থেকে 3 মানের প্রশ্নের জন্য এই লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এখন যে প্রশ্নগুলো, একটু তোমরা যারা স্ক্রিনশট নিবে মনে করছো তারা একটু নিয়ে নাও। তো এখন যে প্রশ্নগুলো আমি বললাম, এই প্রশ্নগুলো কিন্তু 5 মার্কসের জন্য বললাম, ক্লিয়ার? এরপর যাবো, এই অদল বদল থেকেই কিন্তু আমাদের 3 মানের প্রশ্ন করতে হবে। তাহলে 3 মানের জন্য কি কি প্রশ্ন আমরা তৈরি করব, যে লাইনগুলো দেখে যেতেই হবে। বলতে গেলে ছেলে দুটো সব রকম সবই একরকম, তফাৎ শুধু এই যে যেটা 2020-তে এসেছে ওরা ভয়ে কাঠ হয়ে গেল, যেটা 2023-এ এসেছে অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। নেক্সট রয়েছে, গল্প শুনে তাঁদেরও বুক ভরে গেল, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন, যেটা মাধ্যমিক 2018-তে এসেছে। কিন্তু যেতেই হবে
যেতে কিছুটা যেতেই অমৃতের নজরে এলো। কি নজরে এলো? তার যে জামাটা ছিঁড়ে গিয়েছিল ইসাবের, সেই জায়গাটা একটু ভালো করে দেখবে। ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল। উনি আসল ঘটনাটা জানেন। তো এই লাইনগুলো যারা অদল বদল গল্প থেকে 3 মানের প্রশ্ন হিসেবে তোমাদেরকে কিন্তু এই অংশটাকে, এই প্রশ্নগুলো কিন্তু দেখে যেতেই হবে। বোঝা গেল? তাহলে 3 মানের জন্য আমাদের গুরুত্বপূর্ণ গল্প কি কি? 3 মানের জন্য আমাদের গুরুত্বপূর্ণ গল্প কি কি রয়েছে? বহুরূপী রয়েছে, অদল বদল রয়েছে, আর নদীর বিদ্রোহ রয়েছে। তাহলে আমরা এত অদল বদল পর্যন্ত কিন্তু 5 মান এবং 3 মান সমস্ত প্রশ্নই বলে দিলাম। নেক্সট যেটা যাব সেটা হচ্ছে আমাদের পরবর্তী যেটা রয়েছে নদীর বিদ্রোহ। দেখো এটাও খুব ভালো গল্প। ঠিক আছে, তো নদীর বিদ্রোহ থেকে 5 মানের জন্য যদি তোমরা পড়ো, নদীর প্রতি নদের চাঁদের যে একটা ভালোবাসা, যে অকৃত্রিম ভালোবাসা ছিল, সেই ভালোবাসাটা কিরকম, সেই লাইনটা তুলেই সাধারণত প্রশ্ন দিয়ে থাকে। যেমন এইটা দেখো 2019-এ এসেছে, আবার এই লাইনটাকে ঘুরিয়ে প্রশ্ন দিয়েছে, নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগই করে। ঠিক আছে, এই লাইনটা তার নদীর প্রতি যে কি পাগলামি ছিল, নিজের বলতে এখানে কার প্রতি পাগলামি করেছেন এবং কি রকম পাগলামি, ঠিক আছে, সেই প্রশ্নটা 2023-এ এসেছে। সেই কেমন পাগলামি, মানে নদীর প্রতি তার যে একটা কিরকম ভালোবাসার টান, অকৃত্রিম যে ভালোবাসা রয়েছে, সেই ঘটনাটাই কিন্তু দিয়েছে, যেটা কিন্তু ঘুরিয়ে এসেছে। বোঝা গেল? তাহলে এই প্রশ্নটা কিন্তু ছাড়লে চলবে না। নদীর বিদ্রোহ থেকে এই প্রশ্নটা কিন্তু অবশ্যই করতে হবে। আরেকটা প্রশ্ন, যেটা নদের চাঁদের চরিত্র, এইটাও কিন্তু করতে হবে। বোঝা গেল? এরপরে যাব নদীর বিদ্রোহ থেকে আমাদের 3 মানের জন্য কি কি প্রশ্ন করতে হচ্ছে। দেখো 3 মানের জন্য নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, যেটা 2017-তে এসেছে। নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগী করে, যেটা দেখো 2019-এ এসেছে। বড় ভয় করিতে লাগিল নদের চাঁদে, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, পারিলেও মানুষ কি তাকে রেহাই দেবে? নদের চাঁদ ভারী আমোদ হইতে লাগিল, নদের চাঁদ স্তম্ভিত হইয়া রইল। তাহলে নদের চাঁদ থেকে, এই নদের চাঁদ বলছে, নদীর বিদ্রোহ থেকে কিন্তু এই লাইনগুলো কিন্তু অবশ্যই দেখে যেতে হবে তোমাকে। বোঝা গেল? কত নাম্বারে? 3 নাম্বারের প্রশ্নের জন্য এই লাইনগুলো কিন্তু অবশ্যই দেখে যেতে হবে। নেক্সট যেটা যাব আমরা কবিতা। ঠিক আছে, কবিতা এবার একটু আমরা ছকটা দেখে নিই কি কি রয়েছে। দেখো এখানে কিন্তু রয়েছে 7টা কবিতা। অসুখী একজন, আয়ারও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অভিষেক, আর রয়েছে প্রলয় উল্লাস, সিন্ধু তীরে, আর রয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান। যেখানে যেখানে 5 মানের প্রশ্নের ক্ষেত্রে, যেখানে 5 মানের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আমাদের আয়ারও বেঁধে বেঁধে থেকে কোনো প্রশ্ন করতে হচ্ছে না, কারণ 2024-এ চলে এসেছে। আর সিন্ধু তীরে থেকেও আমরা কোনো প্রশ্ন 2025-এ করবো না, কারণ এটা থেকেও আমাদের পরীক্ষায় প্রশ্ন চলে এসেছে 2024-এ। তাহলে গুরুত্বপূর্ণ কোনগুলো? গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের অসুখী একজন, আফ্রিকা, অভিষেক, প্রলয়োল্লাস, আর রয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান। যেখানে যেখানে আবারও বলছি শোনো, যেখানে 3 মানের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু দেখো 3 এবং 5 উভয়ের ক্ষেত্রেই কিন্তু আমার আফ্রিকা গুরুত্বপূর্ণ, অভিষেক গুরুত্বপূর্ণ, আর গুরুত্বপূর্ণ হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান। ঠিক আছে, তাহলে এই 3টে কবিতা থেকে কিন্তু আমাদের 5 মান এবং 3 মান দুটো প্রশ্নই কিন্তু করতে হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো, যেই কবিতাটা, যেমন ধরো অসুখী একজন, এখান থেকে আমরা 5 মানের প্রশ্ন করব, আর প্রলয়োল্লাস থেকে 5 মানের প্রশ্ন করব, আয়ারও বেঁধে বেঁধে থেকে 3 মার্কসের প্রশ্ন করব, সিন্ধু তীরে থেকে 3 মার্কসের প্রশ্ন আমরা করব। বোঝাতে পেরেছি? এটুকু বুঝতে পেরেছো? তাহলে অসুখী একজন থেকে কত মার্কসের প্রশ্ন করব? 5 মার্কসের প্রশ্ন করব। নেক্সট রয়েছে আয়ারও বেঁধে বেঁধে থেকে কত মার্কসের প্রশ্ন করব? 3 মার্কসের প্রশ্ন করব। আফ্রিকা, অভিষেক, এই দুটো কবিতা থেকেই কিন্তু আমরা 5 আর 3-এর প্রশ্ন করব। নেক্সট রয়েছে প্রলয়োল্লাস থেকে আমরা 5 মানের প্রশ্ন করব। তারপরে রয়েছে সিন্ধু তীরে থেকে শুধুমাত্র 3 মানের প্রশ্ন করব। আর রয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান, এটা থেকে 5 এবং 3 দুটো প্রশ্নই করব। টেবিল ভালো করে মুখস্থ করে নাও। ঠিক আছে, নেক্সট তাহলে আমরা প্রথমে আসবো, আমাদের কি রয়েছে, প্রথমে অসুখী একজন কবিতা রয়েছে। সেই অসুখী একজন কবিতা থেকে আমাদেরকে কি কি প্রশ্ন রয়েছে একবার দেখে নিই। প্রথমে আসি 5 মানের প্রশ্নের ক্ষেত্রে। অসুখী একজন কবিতা থেকে একদম একটাই প্রশ্ন 2017 সালে এসেছিল, যার পর থেকে মানে 18, 19, 20, 21-এ পরীক্ষা হয়নি, 22, 23, 24-এ কিন্তু কোনো প্রশ্ন অসুখী একজন থেকে আসেনি।
তাই অসুখী একজন কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যে প্রশ্নটা এসেছিল 2017-তে, সেখানে ছড়িয়ে রইল শহর, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। শহরের এমন পরিণতি কিভাবে হয়েছিল, যেটাকে আবার ঘুরিয়ে দিতে পারে যে তারপর যুদ্ধ এলো। তারপর বলতে কোন সময়কে ইঙ্গিত করা হয়েছে, যুদ্ধের পরিণতি কি হয়েছিল। নেক্সট এটাকে আবার ঘুরিয়ে দিতে পারে সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। ঠিক আছে, এই লাইনটা তুলেও দিতে পারে কিরকম ভাবে এই পরিণতি তৈরি হয়েছিল, বা এই পরিণতি কিভাবে হয়েছিল। ঠিক আছে, তো যদি আমি অসুখী একজন পড়ি, যদি নয় তোমাকে করতেই হবে, কারণ এটা ইম্পর্টেন্ট, এবছরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, তাই অবশ্যই এই প্রশ্নটা 5 মার্কসের জন্য কিন্তু করতে হচ্ছে। ঠিক আছে, নেক্সট তাহলে অসুখী একজন থেকে আমরা 3 মানের কোনো প্রশ্ন করবো না। দেখো না, 3 মানের প্রশ্ন আমাদের কিন্তু পড়ে গিয়েছে, তাই 3 মানের আমরা প্রশ্ন করব না। এরপরে যাবো আয়ারও পেতে পেতে থাকি, এখান থেকে আমরা 3 মানের প্রশ্ন করব, কারণ আমরা ভিখারি 12 মাস, এটা আমাদের আগের বছর চলে এসেছে। ঠিক আছে, তো দেখো এখান থেকে আয়ারও বেঁধে বেঁধে থাকি কাদের উদ্দেশ্যে কথা বলেছেন, কেন বলেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে। আমাদের ইতিহাস নেই, যেটা 2018-তে চলে এসেছে। আমাদের পথ নেই কোনো, এই মুহূর্তে মরে যাবো নাকি, আমাদের শিশুদের সব, অথবা দিতে পারে ছড়ানো রয়েছে কাছে দূরে। এই লাইনটা তুলেও দিতে পারে। দুটো লাইন মানে এটার মানে হচ্ছে এটা এটা অথবা এটা, যেটার উত্তর কিন্তু একই আসবে। যেখানে ঘটনাটা কি বা তাৎপর্য কি, ওই লাইনটার প্রসঙ্গ কিভাবে এসেছে, এই জায়গাগুলো ভালো করে পড়বে। ঠিক আছে, আয়ারও মেধাবৃত্তি থেকে এটা হলো আমাদের 3 মার্কসের প্রশ্নের জন্য, 3 মার্কসের প্রশ্নের জন্য। নেক্সট যাব আফ্রিকা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা। তো চলো আফ্রিকাতে দেখা যাক। আফ্রিকা থেকে আমরা প্রথম আলোচনা করব 5 মানের। আফ্রিকা থেকে 5-3 দুটোই করতে হবে। প্রথম আলোচনা করছি 5 মানের। হাই ছায়াবৃতা। ছায়াবৃতা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো, যেটা 2017-তে কিন্তু এসেছে। ঠিক আছে, পরের প্রশ্ন, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তোমার বলতে কার কথা বলা হয়েছে, অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও, যেটা 2019-এ এসেছে। আরেকটা প্রশ্ন যেটা 2022-এ এসেছে, এলো মানুষ ধরার দল। এই লাইনটা যদিও বা 3 মার্কসের প্রশ্নের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে, তো 5 মানের প্রশ্নের ক্ষেত্রে আফ্রিকা থেকে কিন্তু এই প্রশ্নগুলো ছাড়লে একেবারেই চলবে না। আফ্রিকা থেকে কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই তোমাকে কিন্তু রেডি করে যেতে হবে। বোঝা গেল। এরপরে যাব আফ্রিকা থেকে 3 মানের প্রশ্ন। চলে আসা যাক 3 মানের প্রশ্নের ক্ষেত্রে আমাদেরকে কোন কোন লাইনগুলো অবশ্যই দেখতে হবে। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে হাই ছায়াবৃতা, এলো মানুষ ধরার দল, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। যে কোনো একটা দেখো, এলো মানুষ ধরার দল, এটা কিন্তু 2023-এ কিন্তু এসেছে। আবার এইটাই একটু গুরুত্বপূর্ণ আরেকটা লাইন, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, কিংবা দিতে পারে এসো যুগান্তরের কবি। এই লাইনটা এসেছে 2020-তে। আবার এটাকে ঘুরিয়ে দিতে পারে, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। পূর্ণবাণীটি কি ছিল? ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এই লাইনটাও গুরুত্বপূর্ণ। তাহলে আফ্রিকা থেকে 3-এর জন্য আমাদেরকে এই লাইনগুলো অবশ্যই দেখে যেতে হবে। ঠিক আছে, চলো নেক্সট যাব মাইকেল মধুসূদন দত্তের অভিষেক। দারুণ কবিতা অভিষেক। তো অভিষেক থেকে আমাদেরকে যেটা করতেই হচ্ছে, কুমারের চরিত্র মানে ইন্দ্রজিতের চরিত্র খুব ভালো করে পড়বে। নমিপুত্র পিতার চরণে, যেটা আমাদের 2018-তে এসেছে। হাই বিধি বাম মম প্রতি, যেটা আমাদের 2023-এ এসেছে। আর এটা তোমার তো ইন্দ্রজিতের চরিত্র কিন্তু 20 সালে এসেছে। তো এই প্রশ্নগুলো কিন্তু আমাকে অভিষেক থেকে 5 মানের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু করতেই হচ্ছে। বোঝা গেল। অভিষেক থেকে আমাদের 3 মানের প্রশ্ন গুরুত্বপূর্ণ। তো 3 মানের জন্য এটা তো একটা গল্পের মতো কবিতা, আমি বলবো খুব ভালো করে এটা পড়ে নাও, কারণ এটা থেকে উত্তর লেখা তোমার অত্যন্ত সহজেই হবে, তুমি যদি ভালো করে অবশ্যই বুঝতে পেরে থাকো কবিতাটা। ঠিক আছে, তো চলো। কি হেতু মাতো গতিতব যে ভবনে, এই লাইনটা তুলে দিতে পারে। কিংবা বলতে পারে অম্বুরাশি সুতা উত্তরিলা, কিংবা দিতে পারে এ অদ্ভুত বার্তা, অথবা কে বধিল কবে প্রিয়ানুজে, কহ দাসে লঙ্কার কুশল। যে কোনো একটা লাইন তুলে এখানে দিতে পারে। এটা সেই প্রথম অংশটা, একদম কবিতার প্রথম অংশটা থেকেই এই লাইনগুলো নেওয়া হয়েছে। তো এই লাইনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। পরের যেটা রয়েছে, জিজ্ঞাসিলা মহাবায়ু বিস্ময় মানিয়া, এটা 2017-তে এসেছিল এই প্রশ্নটা। তারপরে রয়েছে সসৈনে সাজনে আজি জুঝিছে আপনি, ছিঁড়িলা কুসুমদাম রোষে মহাবলী। তারপর রয়েছে কে কবে শুনেছ পুত্র ভাসে শিলা জলে, যেটা 2022-এ এসেছে। কাঁপিল লঙ্কা কাঁপিল জলাধি। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। সাজিছে রাবণ রাজ, ঘুচাবো এ অপরাধ বোধে রিপুকুলে, বা দিতে পারে সাজিলা রথীন্দ্রোৎসব।
ঠিক আছে, হাসিবে মেঘবাহন, তাই আমি জাগাইনু অকালে। তো এই লাইনগুলো কিন্তু অবশ্যই তোমাকে 3 মানের জন্য কিন্তু দেখে যেতে হবে। ঠিক আছে, 3 মানের জন্য অভিষেক কবিতা থেকে এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমাকে দেখে যেতে হবে। নেক্সট যাব, পরবর্তী যেটা রয়েছে প্রলয় উল্লাস। প্রলয় উল্লাস থেকে আমাদেরকে 5 মানের প্রশ্ন করতে হবে। 3 মানের কোনো প্রশ্ন এখান থেকে করতে হবে না, কারণ আগের বছর চলে এসেছে। তাহলে 5 মানের জন্য আমরা দুটো প্রশ্ন ভালো করে দেখে যাব। তোরা সব জয়ধ্বনিকর করব, আরেকটা করব কাল ভয়ঙ্করের বেশে আসে ওই সুন্দর, যেটারই একটা অন্যভাবে দিতে পারে বজ্র শিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, আবার এটাকে অন্যভাবে দিতে পারে আসছে নবীন জীবনহারা অসুন্দরকে করতেছিলাম। যে কোনো একটা লাইন তুলে কিন্তু দিতে পারে এই প্রলয় উল্লাস কবিতা থেকে। বোঝা গেল? দেখো, এখান থেকে একটা প্রশ্ন কিন্তু 2022-এ এসেছে, তাই এবছরে কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ অসুখী একজন, আর কি গুরুত্বপূর্ণ, আফ্রিকা, অভিষেক, আর রয়েছে আমাদের অস্ত্রের বিরুদ্ধে গান, সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট, প্রলয় উল্লাস তো হয়ে গেল, এরপর আসবো সিন্ধু তীরে। সিন্ধু তীরে থেকে 5 মানের প্রশ্ন চলে এসেছে। তাহলে কি কি প্রশ্ন পড়বো? 3 মানের জন্য আমরা যেটা পড়বো, কন্যারে ফেলিল যথা, একদম প্রথম লাইন, অতি মনোহর দেশ, কোথায় ফেললো সেই দেশের বর্ণনা, সিন্ধু তীরে দেখে দিব্যস্থান, এই অংশটা মানে সেই যে দিব্যস্থানের বর্ণনা, এটাকে নানাভাবে দিতে পারে। দেখো, যে কোনো একটা লাইন তুলে দিতে পারে। তাই এই জায়গাটা আমাদেরকে কিন্তু খুব ভালো করে পড়ে নিতে হবে, সেই দেশের বর্ণনা কি রকম কি ছিল। নেক্সট, পদ্মা নামে গুণজুতা, এটা দিতে পারে। বিস্মিত হইল বালা, এটাও গুরুত্বপূর্ণ লাইন। অনুমান করে নিজ চিত্তে, তারপরে রয়েছে চিত্রের পুতলি সমা, কৃপা করো নিরঞ্জন, সখী সবে আজ্ঞা দিল। তাহলে সিন্ধু তীরে থেকে কিন্তু এই লাইনগুলো আমাদেরকে 3 মানের জন্য কিন্তু করতেই হচ্ছে। নেক্সট যাব, পরবর্তী যে কবিতাটা রয়েছে, লাস্ট কবিতা যেটা রয়েছে, অস্ত্রের বিরুদ্ধে গান। এখান থেকে 5-3 দুটো প্রশ্নই কিন্তু করতে হচ্ছে। দেখো, কবিতাগুলো ছোট ছোট, বেশি প্রশ্নও নেই, তো এই জায়গাগুলো থেকে আমি বলবো মানে 5 মানের প্রশ্ন হিসেবে তোমরা কিন্তু প্রত্যেকটা কবিতাই কিন্তু পড়ে যেও, কারণ তোমাদের অসুখী একজন, আফ্রিকা, অভিষেক, আর তোমাদের প্রলয় উল্লাস, আর রয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান, এই 5টা কবিতা থেকেই কিন্তু 5 মানের প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। বোঝা গেল? নেক্সট দেখো, অস্ত্রের বিরুদ্ধে গান থেকে আমরা প্রথম দেখবো 5 মানের প্রশ্ন হিসেবে একটাই প্রশ্ন করবে, মূল বক্তব্য। অস্ত্রের বিরুদ্ধে গানের মূল বক্তব্য, যেটাকে ঘুরিয়ে দেখো, এসেছে 2019-এ, আবার এসেছে 2023-এও। কিভাবে ঘুরিয়ে দিয়েছে দেখো, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যে যুদ্ধ বিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় তা বর্ণনা করো। ঠিক আছে, ওটাকেই ঘুরিয়ে দিয়েছে। আর 3 মানের জন্য আমরা এই প্রশ্নগুলো তৈরি করব। কি কি প্রশ্ন রয়েছে? অস্ত্র ফেলো, অস্ত্র রাখো, যেটা 2019-এ এসেছে। গানের বর্ম আজ পড়েছি গায়ে, গান বাঁধবে সহস্র উপায়ে, রক্ত মুছি শুধু গানের গায়ে, তোমায় নিয়ে বেড়াবে গান। তাহলে 3 মানের জন্য তোমার অস্ত্রের বিরুদ্ধে গান থেকে কিন্তু এই লাইনগুলো করতেই হচ্ছে। বোঝা গেল? তাহলে এই গেল আমাদের গল্প এবং কবিতার অংশ। নেক্সট যাব আমাদের প্রবন্ধ। প্রবন্ধে যাওয়ার আগে একটা কথা বলে নিই। তো তোমাদের দুটো প্রবন্ধ রয়েছে, একটা হারিয়ে যাওয়া কালিকলম, আরেকটা রয়েছে তোমার অস্ত্রের বিরুদ্ধে, অস্ত্রের নয়, বাংলা ভাষায় বিজ্ঞান। ঠিক আছে, দুটো প্রবন্ধ, একটা রয়েছে হারিয়ে যাওয়া কালিকলম, আর একটা রয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান। দুটো প্রবন্ধ থেকেই তোমাদের কিন্তু একটা একটা করে 5 মানের প্রশ্ন আসে। বোঝা গেল? দুটো প্রবন্ধ থেকেই তুমি প্রশ্ন পাবে, যে কোনো একটা প্রশ্ন লিখতে হবে। একটা প্রশ্ন আসবে হারিয়ে যাওয়া কালিকলম থেকে, আর একটা প্রশ্ন আসবে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে। যে কোনো একটা প্রশ্ন তোমাকে লিখতে হবে। এবারে হ্যাঁ, কেউ মনে করছো যে কোনো আমি একটা প্রবন্ধ পড়বো, তো যে একটা প্রবন্ধ করছো সে অনেক প্রশ্ন করে নাও, তাহলে তোমার অবশ্যই কমন আসবে। আর যে মনে করছো যে না, আমি কোনো রকম কোনো রিস্ক নেব না, আমি দুটো প্রবন্ধ থেকেই ভালো ভালো প্রশ্ন করে যাব, যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে, যেগুলো আপনি দিয়েছেন, যেগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, তাহলে সে পুরোপুরি একদম সেফ। ঠিক আছে, তো দেখে নাও হারিয়ে যাওয়া কালি কলম থেকে আমাদেরকে কি কি প্রশ্ন করতে হচ্ছে। ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত? এর জন্ম ইতিহাস, যেটা দেখো মাধ্যমিক 2017-তে এসেছে। পরের প্রশ্ন, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা, এটাও গুরুত্বপূর্ণ। সেই কেনার যে অভিজ্ঞতা, তার যে ঘটনা, সেটা যেটা 2020-তে এসেছে। পরের প্রশ্ন, আমরাও কালি তৈরি করতাম নিজেরাই, এটাও গুরুত্বপূর্ণ, যেটা 2019-এ এসেছে। আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, এই প্রশ্নটা 18-তেও এসেছে, আবার 22-এও এসেছে। 18-তেও এসেছে, 22-এও এসেছে।
ঠিক আছে। নেক্সট, পণ্ডিতেরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন। ঠিক আছে, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। এই লাইনটা ভালো করে দেখবে। মুঘল দরবারে একদিন তার কত না খ্যাতির কত না সম্ভার, এটাও গুরুত্বপূর্ণ। তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, তো যেটা 2023-এ এসেছে। তাহলে আমি বলবো যারা তোমার হারিয়ে যাওয়া কালি কলম করছো, তারা কিন্তু প্রত্যেকটা প্রশ্নই ভালো করে দেখে নেবে, কারণ প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। বোঝা গেল? চলো নেক্সট যাব আমরা, পরবর্তী যে প্রবন্ধ রয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান। তো বাংলা ভাষায় বিজ্ঞান থেকে আমাদেরকে কয়েকটা প্রশ্ন করতেই হবে। সেটা হচ্ছে আলংকারিকের ত্রিবিধ কথা, সেটা পড়বে। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এখনো নানা রকম সমস্যা আছে, সেই সমস্যাগুলো দূর করার জন্য লেখক কি কি পরামর্শ দিয়েছে, যেটা 2017-তে এসেছে। তাতে পাঠকের অসুবিধে হয়, পাঠকের কিসে অসুবিধা এবং সে অসুবিধা দূর করার কি কি প্রয়োজন। পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, যেটা 2019-এ এসেছে। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু বাংলা ভাষায় বিজ্ঞান থেকে কিন্তু অবশ্যই করতে হচ্ছে। এবারে একটা কথা বলি, বাংলা ভাষায় বিজ্ঞান এটা হারিয়ে যাওয়া কালি কলমের থেকে তুলনামূলক একটু তোমাদের কাছে হয়তো কঠিন লাগবে। তো যারা মনে করছো যে না বাংলা ভাষায় বিজ্ঞান করবো না কারণ এটা একটু কঠিন, এর থেকে আমার হারিয়ে যাওয়া কালি কলম সহজ, কারণ ওটা সোজা ভাষায় লেখা রয়েছে, আমি নিজে থেকে লিখতে পারবো গল্পটা বুঝে কিনে, তো সেক্ষেত্রে আমি তাকে বলবো অবশ্যই হারিয়ে যাওয়া কালি কলমটা তোমাদেরকে করতে। আর যারা মনে করছো যে না বাংলা ভাষায় বিজ্ঞান থেকে তো এই কটা প্রশ্ন রয়েছে, তো আমি বাংলা ভাষায় বিজ্ঞানটাই ভালো করে করব, তো সে করো, অবশ্যই এর সাথে সাথে প্রবন্ধটা করে নাও। ঠিক আছে, তো চলো নেক্সট যাব আমরা, পরবর্তী যেটা রয়েছে আমাদের নাটক রয়েছে সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা নাটক থেকে আমাদের কিন্তু কোনো রকম কোনো শর্ট প্রশ্ন আসে না। কত নাম্বারের প্রশ্ন আসে? তাহলে আমাদের প্রশ্ন আসে 4 মার্কসের প্রশ্ন আসে পরীক্ষাতে। 4 মার্কসের প্রশ্ন থাকে পরীক্ষাতে, দুটো থাকবে, একটা লিখতে হবে। বোঝা গেল? দুটো থাকবে, একটা লিখতে হবে, যেখানে এমসিকিউ এসএকিউ কোনো প্রশ্নই কিন্তু এখান থেকে তোমাদের থাকবে না। বোঝা গেল? কিন্তু গল্প কবিতা যেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে পড়ে গিয়েছে, সেই গল্প কবিতাগুলোকে তোমাকে পড়ে যেতে হবে, কারণ এমসিকিউ এসএকিউ ওখান থেকে কিন্তু আসবে। শুধুমাত্র বড় প্রশ্ন হিসেবে আসবে না, কিন্তু গল্প কবিতা তোমাকে পড়তে হবে, কারণ ওখান থেকে এমসিকিউ এসএকিউ তোমাকে কিন্তু করতেই হবে। বোঝা গেল? আর সিরাজউদ্দৌলা থেকে কিন্তু তোমাদের কোনো এমসিকিউ এসিকিউ আসে না। প্রবন্ধ হারিয়ে যাওয়া কারিকুলাম বাংলা ভাষায় বিজ্ঞান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ এসিকিউ আসে। ক্লিয়ার? চলো, সিরাজউদ্দৌলা থেকে 4 মার্কসের জন্য আমাদেরকে কোন কোন জায়গাগুলো পড়ে যেতে হবে, যেখানে সিরাজের চরিত্র যেটা 2017-তে এসেছে এটা গুরুত্বপূর্ণ, সাথে সাথে মির্জাফরের চরিত্র করবে, সাথে সাথে ঘসেটি বেগমের চরিত্র অবশ্যই করবে। আর সিরাজের যে দেশপ্রেম দেশাত্মক বোধক যেটা ব্যাপারটা ছিল, এই জায়গাটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, ওটা অবশ্যই সিরাজের চরিত্র করার সময় তোমরা ওই জায়গাটা করে নিতে পারবে। চলো, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, খুব গুরুত্বপূর্ণ এটা। ঠিক আছে, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, এটাও খুব গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে রয়েছে কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, যেটা 2017-তে রয়েছে, খুব গুরুত্বপূর্ণ লাইন। আজ বিচার্যের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন, এটাও গুরুত্বপূর্ণ। এইবার হয়তো শেষ যুদ্ধ, যেটা দেখো 2020-তে এসেছে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ লাইন। দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা, তো যেখানে এটা 2020-তে এসেছে। তারপরে রয়েছে বাংলার এই দুর্দিন আমাকে ত্যাগ করবে না, এটা 2019-এ এসেছে। নেক্সট যেটা রয়েছে এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, ঠিক আছে, এটাও গুরুত্বপূর্ণ, যেটা 2023-এ এসেছে। মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন, 2018-তে প্রশ্ন। পলাশী রাক্ষসী পলাশী বক্তাকে, বক্তার এই মন্তব্যের তাৎপর্য কি? তাহলে সিরাজউদ্দৌলা থেকে কিন্তু এই প্রশ্নগুলো করতেই হচ্ছে, অবশ্যই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো করবে, সাথে সাথে এখানের প্রশ্নগুলো, এই যে জাতির সৌভাগ্য, আমার এই অক্ষমতা, ভদ্রতার অযোগ্য তোমরা, এই লাইনগুলো কিন্তু খুব ভালো করে পড়বে। এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ পর্ষদ টেস্ট পেপার বলো, যে কোনো টেস্ট পেপারে এই প্রশ্নগুলো কিন্তু প্রায়ই দেখা গিয়েছে, তাই তো? তাই এই প্রশ্নগুলো কিন্তু ছাড়লে একেবারেই চলবে না। তাহলে অবশ্যই সিরাজউদ্দৌলা থেকে কিন্তু এই অংশগুলো তোমাকে পড়তেই হচ্ছে। বোঝা গেল? চলো, সিরাজউদ্দৌলা থেকে 4 মার্কসের জন্য তাহলে তোমরা এই প্রশ্নগুলো রেডি করবে। আমি আবারও সরে গেলাম, তোমরা যারা স্ক্রিনশট নিতে চাইছো নিয়ে নাও। নেক্সট যাব আমাদের সহায়ক পাঠে, যেটা রয়েছে মতি নন্দীর লেখা কোনি। কোনি থেকে আমাদের দুটো প্রশ্ন থাকবে 5 মানের,
টোটাল 10 নাম্বার করতে হবে। অপশন থাকবে কিন্তু 3টে, মানে 3টে প্রশ্ন থাকবে, 2টো প্রশ্ন তোমাকে লিখতে হবে, যেখানে মান থাকবে 5 করে 2, 2টো প্রশ্ন 10 মার্ক। যেখানে এমসিকিউ এসএকিউ সংক্ষিপ্ত কোনো প্রশ্ন তোমাকে করতে হবে না। তো কোনি থেকে আমরা কি কি প্রশ্ন বা কি কি লাইন, কি জায়গাগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেই জায়গাগুলো দেখে যাব। আজ বারুনি, গঙ্গার ঘাটে সেই ঘাটের সেই থই থই দৃশ্য, ঠিক আছে, গঙ্গার ঘাটে সেই থই থই দৃশ্য, যেটা দেখো 2023-এ এসেছে, জায়গাটা ছাড়লে চলবে না। পরের কৃতিশের চরিত্র খুব গুরুত্বপূর্ণ, লীলাবতীর চরিত্র 2019-এ এসেছে। নেক্সট, এটা বুকের মধ্যে পুষে রাখো, খুব দেখা গিয়েছে এটা পর্ষদ টেস্ট পেপারে বলো, WBH-এ বলো, অনেক জায়গায় প্রশ্ন কিন্তু দেখা গিয়েছে, যেটা মাধ্যমিক 2019-এ এসেছে, তাই তোমরাও এটা খুব ভালো করে করবে। জুপিটার ক্লাবে যে ক্ষিতীশের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো বা যে চার্জশিট গুলো লেখা হয়েছিল, তো সেগুলো কি কি ছিল তার বিরুদ্ধে এবং তার উত্তরে ক্ষিতীশ কি জবাব দিয়েছিল সেই জায়গাটা পড়বে। অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল, ঠিক আছে, তো যেটা মাধ্যমিক 2023-এ এসেছে এবং 2018-তে এসেছে, তাই খুব গুরুত্বপূর্ণ লাইন। ফাইট, কোনি ফাইট, আজ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠেছে কোনির অসাধারণ যে গল্প, ফাইট করতে সে ফাইট করেছে, তার নিজের ভাষায় বর্ণনা করো। প্রজাপতি ডানা মেলে দিয়েছে, হঠাৎ তার চোখে ভেসে উঠল 70 সংখ্যাটা, তাই এই জায়গাটা ভালো করে পড়বে। তাই এই এখান থেকে তোমরা যারা স্ক্রিনশট নিবে মনে করছো তারা স্ক্রিনশট নিয়ে নাও, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই করতে হচ্ছে। নেক্সট আর কি প্রশ্ন রয়েছে, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি শরীরটাকে চাকর বানাতে পারবেন না। খাওয়ার আমার কোনো লোক নেই, ডায়েটিং করি। 2020-তে এসেছে, ঠিক আছে, 2020-তে এসেছে। পরের প্রশ্ন, খিদ্দা, এবার আমরা কি খাবো, তো এটাও 2020-তে এসেছে। কোনি, তুমি আনস্পোর্টিং, এই প্রশ্নটা দেখো কত রকম ভাবে আসতে পারে। দিতে পারে সাঁতারের, জাতীয় সাঁতারের আজ শেষ দিন, কিংবা দিতে পারে তুমি বেঙ্গলকে ভালোবাসো না। তাই জায়গাগুলো যখন পড়বে, গল্পটা যখন পড়বে, তখন ভালো করে লাইনগুলো খেয়াল রাখবে, যেখানে একটা লাইনকে বিভিন্ন ভাবে দিয়ে দিতে পারে, উত্তর কিন্তু সেম হবে। বোঝা গেল? তারপরে রয়েছে তোর আসল লজ্জা জলে আসল গর্বও চলে। যারা এখনো এই গল্পটা, এই উপন্যাসটা বলো যেটা পড়োনি, তাদেরকে আমি একটা সাজেশন দিতে পারি, তোমরা এই মুভি রয়েছে একটা কোনি, তো এই মুভিটা একবার তোমরা দেখে নাও, একবারের জায়গায় 5বার দেখো, কিন্তু কোনো প্রশ্ন পরীক্ষায় ছেড়ে এসো না, ঠিক আছে, মুভিটা দেখো, যেটুকু কাহিনী তোমার মনে থাকবে সেটুকু কাহিনী যেরকম বন্ধুকে বলো, যে হ্যাঁ রে ওই মুভিতে কি হয়েছিল, হ্যাঁ অমুক টুমুক তুসুক হয়েছে, বলো তো বন্ধুকে, ঠিক তেমনটাই তুমি পরীক্ষার খাতায় লিখে আসবে। তাতেও তুমি 2-3 হলেও তোমাকে স্যার নাম্বার দেবেন। ছেড়ে আসার থেকে, শূন্য পাওয়ার থেকে 2-3 পাওয়া অনেক ভালো। তাই যারা মনে করছো যে এটা এখনো পড়া হয়নি, কি পড়বো, কোন সাজেশন থেকে কোন প্রশ্নগুলো করব, এত প্রশ্ন কিভাবে করব, ঠিক আছে, কিছু প্রশ্ন ভালো করে দেখে যাও, ভালো করে প্রশ্নগুলো একবার করে পড়ে নাও, আর সাথে সাথে এই মুভিটা একবার দেখে নাও, খুব সুন্দর, খুবই ভালো লাগবে। ঠিক আছে, তোমরা মুভিটা 2-3 বার দেখে নাও এবং এই প্রশ্নগুলো তারপরে তুমি দেখো, আশা করব তোমাদের কাছে অনেকটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যদি তোমরা একবার দেখে নাও ঘটনাটা। ঠিক আছে, তো চলো, কোনি থেকে তাহলে আমার এই সাজেশন বলো, এই টিপস বলো, এটা রইলো। যারা দুর্বল রয়েছো, যারা এখনো কোনি থেকে কিছু পড়োনি, তাদেরকে বলবো ওটা একটু দেখে নেওয়ার জন্য, তাতে করে তোমাদেরই ভালো। তোমাদের আশা করব কোনো প্রশ্ন আর পরীক্ষায় ছেড়ে আসতে হবে না। ধরো সাজেশনে কোনো প্রশ্নই আসলো না, কিন্তু তুমি ঘটনাটা যদি মনে করতে পারো, তুমি 4 লাইন হলেও লিখে আসতে পারবে, তাতে করে তুমি কিছু না কিছু নাম্বার পাবেই। একদম শূন্য পাবে না, ছেড়ে আসলে তুমি শূন্য পেতে, কিন্তু সেই জায়গায় তুমি 2 অথবা 3 কিন্তু পাবেই। বোঝা গেল? তো চলো, কোনি থেকে এই টিপস, এই সাজেশন অবশ্যই তোমাদের জন্যই রইলো। তাই ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও, আর যদি তুমি এই চ্যানেলটা নতুন দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। ঠিক আছে, তো চলো, এই ছিল আমাদের টোটাল সাজেশন। নেক্সট যাব আমরা, পরবর্তী যে পার্ট রয়েছে আমাদের প্রতিবেদন রয়েছে, প্রতিবেদন থেকে আমাদেরকে কি কি জায়গা বা কি কি টপিক গুলো দেখে যাব। টপিক দেখবে তোমরা, রক্তদান শিবিরের উপর একটা টপিক দেখবে, পাঠাগার উদ্বোধন, যেটা দেখো 2018-তে এসেছে, খুব গুরুত্বপূর্ণ। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, খুব গুরুত্বপূর্ণ। অরণ্য সপ্তাহ পালন,
কুড়িতে এসেছে। বিদ্যালয়ের যে কোনো একটা অনুষ্ঠান, সেটা হতে পারে নেতাজির জন্মদিন উপলক্ষে, সেটা হতে পারে স্বামীজির জন্মদিন উপলক্ষে, সেটা হতে পারে মাতৃভাষা দিবস উপলক্ষে, ঠিক আছে? তো যে কোনো একটা অনুষ্ঠান উপলক্ষে হতে পারে প্লাস্টিক বর্জন আর সরকারি হাসপাতাল উদ্বোধন। তাহলে এই অংশগুলো কিন্তু তোমরা অবশ্যই প্রতিবেদন যারা টপিক পড়বে, দেখো প্রতিবেদন থেকে তোমাদের একটা প্রশ্ন থাকবে 5, আর একটা সংলাপ থেকে থাকবে 5। টোটাল তোমাদেরকে এই দুটো থেকে কিন্তু একটা 5 লিখতে হবে, ঠিক আছে? দুটো প্রশ্ন থাকবে, একটা প্রতিবেদন থেকে 5 থাকবে, একটা সংলাপ থেকে 5 থাকবে, ঠিক আছে? যে যেটা ভালো পারো, যে মনে করছো যে আমি সংলাপ ভালো লিখতে পারি, ডায়লগ আমি খুব ভালো লিখতে পারি, তাহলে সে সংলাপ করবে। যে মনে করছো যে না আমি প্রতিবেদন করব, তাহলে সে প্রতিবেদন করো, কিন্তু সব প্রশ্নগুলো করো। যে মনে করছো যে না আমি কোনো রকম কোনো রিস্ক নেব না, আমি প্রতিবেদন এবং সংলাপ দুটোই পড়তে চাই, তাহলে খুবই ভালো কথা, তাই সে প্রতিবেদন এবং সংলাপগুলো পড়ে নাও, ঠিক আছে? চলো, তাহলে একটা লিখতে হবে, একটা টপিক, হয় তুমি সংলাপ লিখবে, না হয় তুমি প্রতিবেদন লিখবে, যে কোনোর জন্য তোমার 5 নাম্বার থাকবে। চলো, প্রতিবেদন আমরা দেখে নিয়েছি, বা সংলাপটা দেখে নিই। সংলাপ থেকে আমাদের বৃক্ষরোপণের উপযোগিতা খুব গুরুত্বপূর্ণ, যেটা 2019-এ এসেছে। পরে রয়েছে অনলাইনে পঠন পাঠনের সুবিধা অসুবিধা। নেক্সট রয়েছে কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা, যেটা 2018-তে এসেছে। পথ নিরাপত্তা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি। এই টপিকের উপর যেরকম সংলাপ ইম্পর্টেন্ট, তেমনই কিন্তু প্রতিবেদনও ইম্পর্টেন্ট। বর্তমান সমাজে নারীদের নিরাপত্তা, আরেকটা এসেছিল নারী সচেতনতা, যেটা একটা কোনো ইয়ারে এসেছিল, ওই নারী সচেতনতা, ওটাও একটু দেখে নেবে, ঠিক আছে? নেক্সট, মাধ্যমিকের পর কি বিষয় নিয়ে পড়বো, এই নিয়ে বন্ধুর মধ্যে একটা সংলাপ, যেটা 2020-তে এসেছে। মাতৃভাষার সঙ্গে ইংরেজি ভাষা শেখার যে প্রয়োজনীয়তা, সেটা নিয়ে সংলাপ। তাহলে এই টপিকগুলো কিন্তু অবশ্যই তোমাকে সংলাপ থেকে কিন্তু করে যেতে হবে। যে মনে করছো দুটোই করবে, সে দুটোই করে নিও, ঠিক আছে? তাহলে প্রতিবেদন হয়ে গেল, সংলাপ হয়ে গেল। নেক্সট কি বাকি রইলো? ম্যাম, রচনাটা সাজেশন দিন। রচনাটা না দিলে কি করে হয়? চলো, রচনা সাজেশন, যেটার জন্য তোমাদের 10 নাম্বার রয়েছে। 10 নাম্বার রয়েছে আমাদের কোথা থেকে? আমাদের প্রবন্ধ রচনা থেকে, ঠিক আছে? তো এখান থেকে খুব ভালো করে পড়বো বিজ্ঞান কুসংস্কার, খুব ভালো করে পড়বো বিজ্ঞান কুসংস্কার। পরবর্তী পড়বো বিজ্ঞানের ভালো মন্দ, যেটা দিতে পারে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এটাও দিতে পারে। আবার রয়েছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, যেটা দিতে পারে আধুনিক জীবনে বিজ্ঞান, কিংবা দিতে পারে বর্তমান জীবনে বিজ্ঞান, ঠিক আছে? বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে বিজ্ঞান থেকে আমরা এই অংশগুলো করেই যাব, যারা বিজ্ঞান পড়বো তারা এই অংশগুলো করেই যাব। এরপর পরিবেশ থেকে কিন্তু বিশ্ব উষ্ণায়ন আর এই পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, বা পরিবেশ দূষণ তার প্রতিকার, এই অংশটা দেখে যাব। পাশাপাশি পাশাপাশি যাদের এই দুটো টপিক দেখা হয়ে যাবে, তার সাথে সাথে কেউ যদি মনে করছো যে না আমি আরো 2-1টা পড়ে যেতে চাই, তাহলে বাংলার উৎসব করবে, একটি ভ্রমণের অভিজ্ঞতা করবে, ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা, আর একটি গাছ একটি প্রাণ। বোঝা গেল? এইগুলো মিলিয়ে তাহলে আমি 3টে ধাপে কিন্তু ভাঙলাম, একটা বিজ্ঞান বিষয়ক, একটা পরিবেশ বিষয়ক, আর একটা অন্যান্য রয়েছে, ঠিক আছে? যেখান থেকে তোমরা এইগুলো পড়তে পারে, ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো এবছরে যেখানে বিজ্ঞান কুসংস্কার খুবই ইম্পর্টেন্ট। বোঝা গেল? নেক্সট, তাহলে প্রবন্ধ রচনা হয়ে গেল। আর কি বাকি রইলো? এখনো তো ম্যাম বাকি রয়েছে এমসিকিউ রয়েছে, এসএকিউ রয়েছে, আমাদের বঙ্গানুবাদ রয়েছে, গ্রামার রয়েছে। চলো, প্রথম বই আসবো আমি এমসিকিউ প্লাস এসএকিউ প্লাস বঙ্গানুবাদ, ঠিক আছে? এমসিকিউ, এসএকিউ এবং বঙ্গানুবাদ ইজুকাল টু টেস্ট পেপার, ঠিক আছে? ইজুকাল টু টেস্ট পেপার, পর্ষদ টেস্ট পেপার, ঠিক আছে? পর্ষদ টেস্ট পেপারে তোমরা এমসিকিউ সমাধান করবে, এসএকিউ সমাধান করবে, এবং বঙ্গানুবাদ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই পর্ষদ টেস্ট পেপার থেকে, যে যতগুলো রয়েছে, যতগুলো স্কুল রয়েছে, 18টা না 20টা স্কুল রয়েছে, তো সমস্ত স্কুল থেকে কিন্তু পর্ষদ টেস্ট পেপারের কিন্তু বঙ্গানুবাদ, যেটার জন্য তোমাদের কিন্তু 4 মার্কস থাকে, ঠিক আছে? তাহলে এই জায়গাটা কিন্তু অবশ্যই করবে। বোঝা গেল? আর এমসিকিউ এসএকিউ এর ক্ষেত্রে আমি বলবো তুমি এবিটিএ করো, সাথে সাথে তুমি পর্ষদ করো, যার এগুলো হয়ে যাবে সে অবশ্যই ডব্লিউবিএইচ এটা করো, ঠিক আছে? প্র্যাকটিস করো, প্রথম 10টা কি 12টা করে সেট করে যাও, আশা করবো তুমি সেখান থেকে অনেকটাই কমন পেয়ে যাবে। বুঝতে পেরেছো? চলো, আর কি বাকি রইলো? গ্রামার।
আর বাকি রইলো আমাদের গ্রামারের কি সাজেশন হবে, গ্রামারের কি সাজেশন দেবেন, গ্রামার বা ব্যাকরণের কিছু সাজেশন দিই। গ্রামার আর ব্যাকরণ কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি, অলরেডি ভিডিও কিন্তু দেওয়া রয়েছে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও। সমস্ত গ্রামারে মানে পর্ষদ টেস্ট পেপারে যা যা রয়েছে, যে গ্রামারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে গ্রামার থেকে প্রশ্নগুলো আসে বা যেগুলো তোমাকে পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই করে যেতে হবে, সেগুলো কিন্তু আমি অলরেডি একটা ভিডিওতে পোস্ট করে দিয়েছি। যারা এখনো দেখোনি তারা অবশ্যই ভিডিওটা দেখে নাও, ব্যাকরণ সাজেশন। ঠিক আছে? তো টোটাল আমি কিন্তু একদম সম্পূর্ণ একদম 90 মার্কসের পুরো সাজেশন আমি তোমাদেরকে বলে দিলাম, একদম কোথা থেকে কি করতে হবে, এমসিকিউ, এসএকিউ, বঙ্গানুবাদ, প্রবন্ধ, প্রতিবেদন, গল্প, কবিতা কিভাবে পড়বে, তোমার হচ্ছে যে প্রবন্ধ, নাটক, সেখান থেকে কিভাবে প্রশ্ন আসে, সমস্ত একদম হোল ডিসকাশন কিন্তু আমি কিন্তু এই ভিডিওতে বলে দিলাম। তো ভিডিওটা আবারও বলবো, যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করে দাও, কারণ তোমরা যদি না ভালোবাসা দাও, ঠিক আছে, এরকম আরো মানে ভালো হয়ে মানে আরো তোমাদের জন্য ভিডিও আনতে অনুপ্রেরণা পাবো কোথা থেকে, তোমরা যদি না লাইক করো ভিডিওতে। ঠিক আছে, তাহলে আর অবশ্যই কমেন্ট করে জানিও এই যে গোটা সাজেশন দিলাম তোমার প্রস্তুতি কতটা, তুমি কতটা যে যে কত কোন কোন প্রশ্নগুলো তোমার রেডি রয়েছে বা সমস্ত প্রশ্নগুলো তোমার রেডি আছে কিনা, তুমি কোন চ্যাপ্টারটা ভালো করে পারছো না, সেই ভিডিওগুলো একবার দেখে নাও। যেখানে গ্রামারের সমস্যা রয়েছে, গ্রামার আমি পড়িয়েছি, সেগুলো দেখে নাও। আশা করবো তোমার সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। অবশ্যই তোমার যদি কোনো মন্তব্য থেকে থাকে, তুমি যদি কিছু বলতে চাও, কমেন্ট করে জানিও। চলো, আজকের ভিডিও এখান পর্যন্তই। আশা করব সবাই খুব ভালো করে বাংলা পরীক্ষা দেবে। বাংলার এই সাজেশন তোমার কেমন লাগলো সেটা জানিও। পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো তোমাদের সাথে সবার সাথে টাটা।